বন্ধুরা, অপাদান কারকটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো এবং পুরোটা দেখবে, তাহলে অপাদান কারক কাকে বলে এবং বেশ কিছু উদাহরণ দিয়েছি, খুব সহজে বুঝে যাবে। আর যারা নতুন আমার চ্যানেলে ঢুকেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। অনেক পরীক্ষা আসে অপাদান কারক কাকে বলে, উদাহরণ দাও। অপাদান কারক হলো ক্রিয়া কারকের একটি অংশ। অপাদান কারক কারক বিভক্তির সময় অপাদান কারকের অনেক উদাহরণ আছে যেগুলো পরীক্ষায় আসে, তাছাড়া প্রশ্ন আসে অপাদান কারক কাকে বলে এবং অপাদান কারকের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাহলে অপাদান কারক কাকে বলে বলতে গেলে, অপাদান কারক হলো সেই কারক যেখানে কোনো কিছু থেকে বিচ্যুতি, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত এরকম কিছু কারক বোঝালে তাকে অপাদান কারক বলা হয়। যেমন কোনো কিছু থেকে ক্রিয়া, কোনো কিছু থেকে সম্পাদন হলে, তাহলে সেটা হচ্ছে অপাদান কারক হবে। দেখো প্রথম উদাহরণটা হচ্ছে এখানে, মোটা আলগা ফল গাছে থাকে না। অর্থাৎ পুরো বাক্যটা পড়ে নিলাম, থাকে না, তাহলে এখানে মোটা আলগা থেকে ফল থাকে না, তাহলে এটা হলো অপাদান কারকের শূন্য বিভক্তি। 2 নম্বরটা হচ্ছে, মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। অর্থাৎ পাঠশালা পলায়ন হচ্ছে ক্রিয়া, পাঠশালা থেকে পলায়ন, আমি বললাম থেকে অবশ্যই হবে, ক্রিয়াটা যেখান থেকে হচ্ছে সেটাই হবে অপাদান কারক। 3 নম্বরটা দেখো, ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ছাড়লো এখানে ক্রিয়া, তাই তো দেখে নাও। আর ঢাকা থেকে ছাড়লো, তাহলে ইজি ম্যাটার, তাহলে থেকে ছাড়লো সেটা অপাদান কারকে এটা শূন্য বিভক্তি। আমি শেষে চলে যাচ্ছি, এগুলো সুন্দর উদাহরণ একটু দেখে নিও। হ্যাঁ, আমি আস্তে একটু স্ক্রল করছি। 10 নম্বরটা দেখো বন্ধুরা, 10 নম্বরটা হচ্ছে যে জমি থেকে ফসল পাই, তাহলে জমি থেকে এটা বোঝাই যাচ্ছে, তাহলে থেকে অনুসর্গ, এই যে এইগুলো হচ্ছে অনুসর্গ, ঠিক আছে, এই অনুসর্গ বুঝতে হবে। 11 নম্বর হচ্ছে দেশ থেকে পঙ্গপাল চলে গেল, তাহলে দেশ থেকে আন্ডারলাইন থাকলে তাহলে এটা হচ্ছে অপাদান কারকে থেকে অনুসর্গ। আশা করি বুঝতে পেরেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।